প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আপনার আজকের কথা হচ্ছে যে আমাদের যাদের ফ্রিজিয়ান হোক, আপনার শাহিওয়াল হোক, যে গরুই আমরা ফার্ম করি না কেন, এই গরমের ভিতরে অনেক গরু আছে হঠাৎ আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। আর হঠাৎ খাওয়া দাওয়া অনেক গরুর বন্ধ করে দেয়, এবং কি শরীরে যখন আপনার টেম্পারেচার দেখা যাবে তখন টেম্পারেচার মাপলি পারা আপনার 103 থেকে 104 105 ফরেনহাইট পর্যন্ত আপনার শরীরের তাপমাত্রা হয়ে যায়। এই সময়টায় আমরা কি করব, কেউ আতঙ্কিত না হবেন না, এবং কি একটু ধৈর্য সহকারে যখন দেখবেন যে গরুর শরীরের টেম্পারেচার 105 হয়েছে, গরুটি খায় না, খাইতেছে না, না খাওয়া দেখলে আপনি কিছু সিমটম নিবেন যে গরু কি কোনো অসুস্থ না কিসের জন্য খাইতেছে না। যদি দেখেন যে না, গরুর পেট ঠিক আছে, পেট ফাঁপে নাই, কিন্তু গরুটি অটোমেটিক খাইতেছে না, দাঁড়াই আছে, তখন আগে গরুর টেম্পারেচার মাপবেন। আগে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপবেন। যদি টেম্পারেচার আপনার 103 থেকে 104 এরকম থাকে, তাহলে সাথে সাথে আপনার এই গরুকে শরীরে আপনার পানি দিবেন। শরীরে পানি দিবেন এবং কি মাথায় পর্যাপ্ত পরিমাণে মাথায় পানি দিয়ে দিবেন। মাথায় পানি দেওয়ার পরে আপনার ওই গরুকে, যে লাইভ ওয়েট আছে, প্রতি 70 কেজি যদি পার হয়ে যায়, মানে 100 কেজি লাইভ ওয়েট একটা গরুর, 100 কেজি লাইভ ওয়েটের জন্য 2টা পাইরালজিন, একটা সালফাথিরি, 2টা পাইরালজিন, একটা সালফাথিরি, এইভাবে এই নিয়মে আমি খাওয়াই আর কি। আমার এটা ফর্মুলা, কারণ আমি কোনো ডাক্তারি কোনো সাজেশন দিতেছি না, এটা আমি যেভাবে করি। যদি আমরা 100 কেজি লাইভ ওয়েট অনুসারে আমি যদি 2টা করে পাইরালজিন, একটা সালফাথিরি এভাবে খাওয়াই দেই, তাহলে যদি 200 কেজি ওজন হয়, তাকে 4টা পাইরালজিন, 2টা সালফাথিরি যদি আমি খাওয়াই দেই, এরকম হইলে আল্লাহর রহমতে 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনার গরু জাওয়ার কাটবে এবং কি আস্তে আস্তে খাওয়া ধরবে। আর যে জ্বরটা আছে, জ্বরটা কমে আসবে। আর জ্বরটা যতক্ষণ না কমবে, যতক্ষণও আপনার 3 থেকে 4 ঘন্টা পর পর আপনার গরুর জ্বরটাকে মাপবেন। যদি দেখেন যে জ্বর আছে, তাহলে গরুর মাথায় পানি দিবেন এবং কি শরীরেও পানি দিয়ে দিবেন। কারণ মাথায় যদি রাগ থাকে, মাথায় যদি কোনো রাগ, কোনো গরম বেশি থাকে, তাহলে গরুর অনেক সময় সমস্যা হয়, স্ট্রোক হয়। তাই আপনারা অবশ্যই গরুকে যদি টেম্পারেচার থাকে, মাথায় এবং কি শরীরে পানি দিয়ে দিবেন। আর এই নিয়মে আমি যে বললাম, এইভাবে আমি যেভাবে খাওয়াই আপনারাও খাওয়াইতে পারেন, আশা করি কোনো ক্ষতি হবে না। তবে আপনার লাইভ ওয়েট নির্ণয় করে আপনারা এইভাবে ট্রিটমেন্ট দিলেই প্রাথমিক যে হালকা জ্বর ঠান্ডা গরুর এই গরমে আসতে পারে, সেইটা আশা করি আল্লাহর রহমতে ভালো হবে। এইটা আমি আমার ফর্মুলা দিলাম, আমি এইভাবে আমার ফার্মে আমি ট্রিটমেন্ট দেই। যদি এরকম মোটামুটিভাবে এরকম কোনো কিছু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে ভালো করে, খুব ভালো ফল পাওয়া যায় এতে। তো এইটাই বললাম, এই আর কি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।